জোলাইবাড়ি বিধানসভা অন্তর্গত কোয়াইফাং এলাকায় রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ ও শিক্ষা পরিকাঠামো সহ একাধিক উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। কোয়াইফাং বাগমারা সড়ক, শ্রীকান্ত বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবন ও কৃষ্ণরামপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণ কাজের অগ্রগতি তিনি খতিয়ে দেখেন। সংশ্লিষ্ট আধিকারিকদের সময়মতো ও গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার নির্দেশ দেন মন্ত্রী। এখন যেহেতু ড্রাই সিজন, বিশেষভাবে গ্রামীণ এলাকায় পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাট এটাই সবচাইতে মানুষের মৌলিক চাহিদা এবং বেসিক, এটা ইম্পর্টেন্ট প্রত্যেক গ্রামীণ এলাকায়। তাই আজকে আমরা সারাদিনে আমাদের জোলাইবাড়ি ব্লকে বিডিও সাহেব রয়েছেন এবং পিডব্লিউডি এসডিও সাহেব, আরডি ডিপার্টমেন্টের এসডিও সাহেব এবং ডিডব্লিউএস জোলাইবাড়ি এসডিও সাহেব, আমরা সবাই মিলে এবং এই এলাকায় জনপ্রতিনিধি যারা রয়েছেন সবাইকে সঙ্গে নিয়ে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে পানীয় জল, রাস্তাঘাট এবং বিদ্যুৎ এবং সাথে সাথে আমাদের এই এলাকা রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে যতগুলি অনগোয়িং কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে সেখানেও আমাদের কাজের গুণমান, সেটা কোয়ালিটি ঠিক আছে কি না সেটাকেও আমরা স্পট ভিজিট এবং শেষে আমাদের এই এলাকায় কোয়াইফাং বাজার জনজাতি এলাকা এবং সাপ্তাহিক দুবার বাজার হয় এবং জাতি জনজাতি বিভিন্ন ব্যবসাকারীরা তারা আসে এবং ওই বাজারের কি ধরনের সমস্যা রয়েছে এবং আগামী দিনে কি করা দরকার এবং ওইখানে বাজারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে, সমস্ত জিনিসকে আমরা কেন্দ্র করে আজকে যে প্রায় শেষে সম্পূর্ণ। এবং সাথে আমাদের এই কোয়াইফাং এলাকায় একটা দীর্ঘ বর্ষ ধরে এটা আমাদের জনজাতির সংস্কৃতি, এটা ট্র্যাডিশনাল যে আমাদের উৎসব, সেটা প্রত্যেক বছরে ফেব্রুয়ারি 15 তারিখে হয়। এই আগামী 15 তারিখে এই মেলা আবার পুনরায় 19তম শিব মন্দির, শিব পূজা এবং শিব উৎসব সেটা হবে। তাই আমাদের বিডিও সাহেবের নেতৃত্বে আমরা ব্লক ডেভেলপমেন্ট, জোলাইবাড়ি ব্লক ডেভেলপমেন্টের মাধ্যমে ওই পূজাতে কেন্দ্র করে আমরা কি ধরনের সাহায্য করা যায় তাদের আবেদনে, মেলা কমিটি যারা আছেন তাদের আবেদনে আমরা এসেছি এবং আমরা কথাবার্তা বলেছি যে এই বছরে তাদের পূজা করার ক্ষেত্রে, উৎসব করার ক্ষেত্রে আমরা যত সম্ভব আমরা তাদেরকে সহযোগিতা করব ব্লক জোলাইবাড়ি আরডি ব্লকের মাধ্যমে। এবং এই মন্দিরের জন্য আমার নিজস্ব বিধায়ক ফান্ড থেকে প্রায় 4,99,000 টাকা আমরা অলরেডি স্যাংশন করে দিয়েছে মেলা ডেভেলপমেন্ট, বিভিন্ন কনস্ট্রাকশন করা। এবং এই মন্দিরের জন্য আমার বিএ ফান্ড থেকে সাবমিসিবল পানীয় জলের ব্যবস্থা, যেহেতু এটা অনেক হিল এরিয়া এবং মন্দিরটা খুব সুন্দর এই কোয়াইফাং বাজারের আগে। এই মন্দিরের জন্য বছরে প্রায়, শুধু বছর না, প্রত্যেক দিনে বিভিন্ন পুণ্যার্থীরা আসে বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন পুণ্যার্থীরা তারা এসে এই মন্দিরে দর্শন করে এবং এখানে পূজারী রয়েছেন, বিভিন্ন আমাদের কমিটিরা রয়েছেন, তাদের সুবিধার্থে পানীয় জলের ব্যবস্থা সেটাও করার জন্য আমার বিএ ফান্ড থেকে দেওয়া হয়েছে। তো এখন আমরা প্রায় মিটিং শেষে আমরা সবাই মিলে এই মেলা কীভাবে আমরা এই বছরে খুব সুন্দরভাবে এবং শান্তিভাবে এই এলাকায় ঐতিহ্য সেটাকে কীভাবে আমরা ধরে রাখা যায় এবং তাদের উৎসাহ কীভাবে করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা হয়েছে এবং আমাদের আরও অনেক মিটিং রয়েছে, ওই মিটিংয়ের জন্য আমরা এখন যাচ্ছি। তো সেটাকে কেন্দ্র করে আজকে আমাদের এই কর্মসূচি। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, অভিরাম 24x7।